আফালা তাকিলুন ইন্না ফি যালিকা লাযিকরা লিকাওমিন ইয়াকিলুন। হ্যাঁ যদি বুঝতাম, বলেন হ্যাঁ যদি কি। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা বাক্য পড়ে, 10 বার পড়ে, 4টা গোলাম আজাদের নেকি দিবে। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে, মাগরিবের পরে আর ফজরের পরে একটা আয়াতে কারিমা 7 বার পড়ে, রাসূল বলেন কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া আখিরাতে তোমার যত পেরেশানি হবে, সমস্ত পেরেশানির মোকাবেলায় আল্লাহ তাআলা যথেষ্ট হবে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আচ্ছা, এটা যদি 7 বার পড়লে আমাদের 7,000 টাকা দিত, তো আপনার কাছে কেমন লাগবে? 7,000, 700 টাকা দিত, তো কেমন লাগবে? অথচ এখানে রাসূল ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা যথেষ্ট হবে। আচ্ছা, আল্লাহ যদি যথেষ্ট হয় আর কি কি লাগবে? হ্যাঁ, শুধু বিশ্বাসের দুনিয়া গজব লাগছে। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, তাইলে গুফরাত খাতায়াহু, গুনাহগুলোকে মুছে দিবে। ওয়া ইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। পুরস্কার আসল না কর্মটা আসল? পুরস্কার যদি এত বড় হয়, কর্মটা কত বড়? এবার কেমনে পড়বেন বলেন? সুবহ, আমি যতদূর পড়ি এর না করবেন, অ্যাডভান্স কোনটা? সুবহ হা, না হা করেন, হা বড় করেন, হা হা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ রে, যদি প্রত্যেকদিন বক্তারা একটা একটা করে শব্দ শিখাইতো, হ্যাঁ, কোন জাতি আর মূর্খ থাকতো না। বাস্তব সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে যদি কেউ একবার না পড়ে, এই শেষের হাঁটা বাতাসে ছেড়ে দেওয়া হবে না, এটা ছুটে যাবে, এটা হয়ে যাবে আলিফ, হয়ে যাবে অশুদ্ধ। অশুদ্ধ 1 কোটি বার পড়লে 2 আনার দাম নাই, আর শুদ্ধ একবার পড়লে উহুদ পাহাড়ের চেয়েও ভারী। আচ্ছা, আমি না আগেই বলছি, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, বলেন, আর পুরস্কার হলো কি? জান্নাত। তাহলে পুরস্কারটা উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? তাহলে আমারে বানিয়েছে এই শব্দগুলো পড়ার লাগে। তাহলে এই তাসবিহ যে পড়ে এর তো দাম আছে, তো যে তাসবিহ বানায় এর দাম কত? যে তাসবিহ শিখে এর দাম কত? তাহলে একটা হলো কোরআন শরীফ পড়া, আর হলো কোরআন শরীফ পড়ানো, আর হলো কোরআন শরীফ পড়ানোর লাগে মাদ্রাসা দেওয়া। তো দামে দামে বেশ কম আছে না নাই বলেন? হ্যাঁ, কাটিং মাস্টার আর বুতাম যে লাগায় এর দুজন বুঝি এক বেতন। এখন যে সুবহানাল্লাহ পড়ে তার যদি এত দাম হয়, যে সুবহানাল্লাহ শিখায় তো তারে কি দিব? আমি এই লাভে শিখাই, লাভে লোহার বোঝা ভয়। তাহলে আজ থেকে এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। দামি হবে না বেদামি? বানাইছে জান্নাতের লেগে না, এগুলোর লেগা। জান্নাতে, জান্নাত আল্লাহর কাম, জান্নাতে সব কাম হলো আল্লাহ, আমার কোনো কাম নাই। আর দুনিয়াতে সব কাম হলো আমার। শুধু কদ্দুর আল্লাহর কাম আছে দুনিয়াতে, আমি যখন জিকির করি তখন আমার জিকির করবে। দুনিয়াতে আল্লাহর কদ্দুর কাম আছে, আমি যখন ক্ষুধার্ত হবো তো আমার মুখে লোকমা তুলে দিবে। দুনিয়াতে আল্লাহর কাম অল্প, আমগো কাম বেশি। আর জান্নাতে আল্লাহর কাম বেশি, আমগো কোনো কাম নাই। আমগো শুধু খাও, ঘুমাবার, বিবি আর বাচ্চা, বিবি আর আয়েশ করো। এবার বলেন, আমি তোরে রাখছি পরোটার লেগে, তুই বানাইলি না, তোরা কিতাব রাখতাম। আমি তোরে রাখছি রান্নার লেগে, তুই রান্না করলি না, আমি তোর রাখতাম কি লেগে? এবার আমি তোরে বানাইছি আমার ইবাদতের লেগে, তুই করলি না, আমি তোর রাখতাম কি লেগে? আমি তোরে বানাইছি নামাজের লেগে, রোজার জন্য,
হজের জন্য, জাকাতের জন্য, জিকিরের জন্য। হ্যাঁ, মোবাইল টিপতে বানাইছি। কবে কে কইছে আমার মোবাইল টিপতে বানাইছে? কবে কোন বানানেওয়ালা বলছে যে আমি তোমারে বানিয়েছি মোবাইল টিপার জন্য? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ, দোকানদারি কেন করবা? দোকানদারি না করলে পেট হবে না, পেট না হলে না দাঁড়াতে পারবা না, দাঁড়াতে না পারলে নামাজ পড়তে পারবা না। তাহলে দোকানদারি করতে হবে তোমার নামাজের জন্য। তাহলে এটা ইবাদতের সহযোগিতা হিসাবে, এটা ইবাদত, আনুষঙ্গিক ইবাদত। দোকানদারি করা কি? এখন সে দোকানেই করে, মসজিদে আর যায় না, আর মসজিদে যায় দোকানদারি করে, এটা ইবাদত। সুবহানাল্লাহ। মসজিদে যায় জুতা সিলায়, মসজিদেও যায় জুতাও সিলায়, মসজিদে যায় কাপড়ও বানা, হ্যাঁ, মসজিদে যায় এবার টাইলসও বেছে, মসজিদে যায় না শুধু টাইলস বেছে। তো কি কইব? তোরা কি শুধু এই কাজে লেগে বানাইছি? আর মসজিদে যায় টাইলস বেছে, কি বলবে? হ্যাঁ, ওটাও ঠিক, এটাও ঠিক। সুবহানাল্লাহ। মসজিদে যায় রাজমিস্ত্রিও, হ্যাঁ, এটাও ঠিক, এটাও ঠিক, ওটাও লাগবে, এটা ওটার জন্য এটা লাগবে। আফালা তাকিলুন ইন্না ফি যালিকা লাযিকরা লিকাওমিন ইয়াকিলুন। হ্যাঁ যদি বুঝতাম, বলেন হ্যাঁ যদি কি? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা বাক্য পড়ে, 10 বার পড়ে, 4টা গোলাম আজাদের নেকি দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে পড়বো তো কবে? মওতের পরে। মওতের পরে ফুল ফ্রি হয়ে যাবেন, আর কোনো দোকানদারিও হবে না, কোনো কাস্টমার আসবে না, কোনো আর টেনশন হবে না। এই জন্য মওতের পরে খুব পড়বেন, কেমন? ফুল ফ্রি হয়ে যাবেন মওতের পর। সুন্দর লেখা পাইছে, গুনাহ করার আগে 3টা জিনিস ভাবো। 1 নম্বর, আল্লাহ তোমাকে দেখছেন। 2 নম্বর, ফেরেশতা লিখছেন। বলেন তো? 3 নম্বর, আর যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। আল্লাহ তাআলা, ফেরেশতা, আর যে কোনো সময়, ঠিক ওই মুহূর্তে মৃত্যু পড়ছে। তুমি যখন গভীর থেকে গভীরে ঢুকে আছো, হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিয়ে, কি শুধু তুমি আর ও, ও তো আর কেউ না, ওরা তো সে বলা যাবে না, কারণ ওটা তো ছবি, ওটা তো বস্তু, এটা ব্যক্তি না। ছবি কি বস্তু না ব্যক্তি? বস্তু না, বস্তুর ছায়া। ছায়া ছবির কিন্তু দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই। এটা কি আসলে? এটা কি? এটা কিছু না। এটা কি? কিন্তু একবার সুবহানাল্লাহ পড়তে কত কষ্ট। এই 40 মিনিট যে কত কষ্টে কাটছে। বলো, গুনাহ করো কোথায়, কিভাবে, কটা জিনিস মনে করো? কি কি? আল্লাহ তাআলা দেখছেন, ফেরেশতারা লিখছেন, আর যে কোনো সময় মৃত্যু। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ এই মাদ্রাসাটাকে কবুল করেন। প্রতিদিন আসরের পরে, মাগরিব পরে, এশার পরে, ফজরের পরে, জোহরের পরে একটু একটু সময় এভাবে দিবেন। বেচা কিনার ফাঁকে ফাঁকে, দোকানের ফাঁকে ফাঁকে, ব্যবসার ফাঁকে ফাঁকে, ওয়াজের ফাঁকে ফাঁকে, তাবলীগের ফাঁকে ফাঁকে, এগুলো একটু মাঝে মাঝে কি করবো? বলেন ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েকে দিন শিখাবো, মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে একটু একটু পড়বে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন, বড় থেকে বড় ভবনের ব্যবস্থা করে দেন, হাজারো লাখো ছাত্রের ব্যবস্থা করে দেন। যারা এই বছর হাফেজ হয়েছে, যারা পড়তেছে, এক এক বাচ্চাকে আল্লাহ তাআলা জামানার কাসেম নানতুবি বানিয়ে দেন। আল্লাহ এক এক বাচ্চাকে জামানার মাদানি বানায় দেন। আল্লাহ বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আসবে, সব ষড়যন্ত্রের মোকাবেলায় এদের এক একজনকে মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল বানিয়ে দেন।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।